আসসালামু আলাইকুম। মনিরুলস অ্যাকাউন্টিং গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন অথবা শেয়ার ইস্যু এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের এই অধ্যায়ে শেয়ারের যে জাবেদাগুলো আসে, শেয়ার ইস্যু, সেই জাবেদাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। শেয়ার কাকে বলে? যৌথ মূলধনী কোম্পানি মূলধনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। কোম্পানির পরিচালকগণ এই শেয়ারকে তিন ভাবে ইস্যু করতে পারে বা বিক্রি করতে পারে। তার মধ্যে প্রথম হলো সমহারে শেয়ার ইস্যু বা সমমূল্যে শেয়ার ইস্যু, অতিহারে শেয়ার ইস্যু, আর একটা হচ্ছে অবহারে শেয়ার ইস্যু। তো আমরা আজকে যদি সমহারে বা সমমূল্যে শেয়ার ইস্যু নিয়ে আলোচনা করি, তাহলে যেটা হচ্ছে যে সমহারে শেয়ার ইস্যু কাকে বলে বা সমমূল্যে শেয়ার ইস্যু কাকে বলে। কোম্পানি প্রথম অবস্থায় একটি শেয়ারের যে মূল্য নিবন্ধিত হয় তাকে, এবং যদি সেই মূল্যে শেয়ার ইস্যু করে তাকে সমহারে শেয়ার ইস্যু বলে। আর হচ্ছে অধিহারে শেয়ার ইস্যু। কোম্পানি প্রথম অবস্থায় যে মূল্য নিয়ে নিবন্ধিত হয় তার থেকে যদি বেশি মূল্যে শেয়ার ইস্যু করে তাহলে তাকে অধিহারে শেয়ার ইস্যু বলে। দ্বিতীয় হচ্ছে অবহারে শেয়ার ইস্যু। কোম্পানি একটি শেয়ারের যে মূল্য নিবন্ধিত হয় তার থেকে যদি কম মূল্যের শেয়ার ইস্যু করে তাহলে তাকে বলা হয় অবহারে শেয়ার ইস্যু। আমাদের শেয়ার ইস্যু অধ্যায় এই অথবা যৌথ মূলধনী কোম্পানি মূলধন এই অধ্যায়ে শেয়ার ইস্যুর মাধ্যমে বা এই অধ্যায়ের মৌলিক কিছু জাবেদা আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন। যেমন এক নম্বর হচ্ছে যে যদি শেয়ার ইস্যুর মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে শেয়ার দিয়ে কোন কোম্পানি কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করে, এটার জন্য একটা জাবেদা দিতে হয়। তারপরে আমরা যে শেয়ারগুলো বিক্রি করব, সেই বিক্রির একটা প্রক্রিয়া আছে, একটা প্রসেস আছে, সেই প্রসেসের একটা জাবেদা বা শেয়ার আবেদনের একটা জাবেদা আছে। অবশ্যই যারা শেয়ারটা আমি যাদের কাছে বিক্রি করব তারা অবশ্যই এই শেয়ারগুলো কোম্পানির কাছে আবেদন করে কিনে নিবে, এর জন্য একটা আবেদনের জাবেদা দিতে হয়। তারপরে হচ্ছে একটা মূলধনের জাবেদা দিতে হয়। আমি যে শেয়ারের টাকাগুলো পেলাম এই শেয়ারের টাকাগুলো আমাকে মূলধনে স্থানান্তর করতে হয়, এটার জন্য একটা জাবেদা দিতে হয়। তারপরে যদি আমি যতগুলো শেয়ার বিক্রি করি তার থেকে বেশি আবেদন পাই তাহলে ওই বেশি আবেদনের টাকাটা আমাকে ফেরত দিতে হবে, এটা একটা জাবেদা দিতে হবে। আর যদি আমি কোনো অবলেখকের মাধ্যমে শেয়ারগুলো বিক্রি করি, ওই অবলেখককে যদি কোনো কমিশন দিয়ে থাকি সেই অবলেখকের কমিশনের জন্য একটা জাবেদা আমাদেরকে দিতে হয়। তো আজকে যদি আমরা এই বেসিক জাবেদাটা নিয়ে আলোচনা করি, তো আমরা আজকে সমমূল্যে শেয়ার ইস্যুর বেসিক জাবেদা নিয়ে আলোচনা করব। তো চলে যাওয়া যাক আজকে ক্লাসে। আমরা প্রথমে জাবেদা করার জন্য আমাদের যে নবম দশম শ্রেণীর যে জাবেদা ছকটা ছিল বা ঘর ছিল, সেম ভাবে আমাদেরকে ঘরটা করতে হবে। লেখা দেখা যায় না। আমরা উপরে ওই অধ্যায়ের নামটা এবং যে জাবেদা গুলো করবো সেটা আমরা লিখলাম সমমূল্য বা হচ্ছে সমহারে শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু আমরা এই জাবেদা গুলো আজকে করব। তো আমাদের বেসিক জাবেদার মধ্যে প্রথম যে জাবেদাটা দিতে হয়, এই অধ্যায়ের প্রথম যে জাবেদা হয়, যদি কখনো কোনো কোম্পানি যদি শেয়ারের মাধ্যমে কোনো যন্ত্রপাতি ক্রয় করে, তো আমরা জানি যে যন্ত্রপাতি আমাদের জন্য একটা সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে ওই সম্পদটাকে ডেবিট করতে হবে। আমরা যে সম্পদটাকে ক্রয় করবো সেই সম্পদটাকে ডেবিট করতে হবে। সেটা হতে পারে যন্ত্রপাতি, সেটা হতে পারে আসবাবপত্র, সেটা হতে পারে ভূমি, সেটা হতে পারে অফিস সরঞ্জাম। আমরা যে সম্পদটাকে ক্রয় করবো সেই সম্পদটাকে আমরা ডেবিট করব। আর যদি
শেয়ারের মাধ্যমে করি, মানে ওটার বিপরীতে আমরা শেয়ার ইস্যু করি, তাহলে আমাকে লিখতে হবে শেয়ার মূলধন হিসাব লিখতে হবে। তবে জাবেদার ঘরটা করি। প্রথমত তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, তো আমাদের এই অঙ্কগুলোর তারিখ আকারেও থাকতে পারে, ক্রমিক নং আকারেও থাকতে পারে, আবার তারিখ নাও থাকতে পারে। তো যেহেতু তারিখ থাকে না ম্যাক্সিমাম সময়, এজন্য আমরা এখানে এফবি দিয়ে করব। হ্যাঁ, তো আমি প্রথমে হচ্ছে শেয়ার ইস্যুর মাধ্যমে বা শেয়ার দিয়ে যদি কোনো যন্ত্রপাতি তৈরি করে সেটার জাবেদা দিব। তাহলে 1 নম্বর জাবেদা হবে যে যদি কোম্পানি কোনো শেয়ার ইস্যুর মাধ্যমে, কোম্পানি যদি শেয়ার ইস্যুর মাধ্যমে কোনো যন্ত্রপাতি ক্রয় করে বা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করে, আমাকে অবশ্যই সেই স্থায়ী সম্পদটাকে ডেবিট করতে হবে। আমরা মনে করলাম যে যন্ত্রপাতি ক্রয় করেছে, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট করি। শেয়ার দিয়েছে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অথবা যদি শেয়ার না দিয়ে ব্যাংকের মাধ্যমে করে, তাহলে অবশ্যই আমাকে শেয়ার মূলধনের জায়গায় ব্যাংক হিসাব ডেবিট করতে হবে। ওকে, এই ছিল আমাদের প্রথম জায়গা। আমাদের এটা 2 নম্বর যে জাবেদা হচ্ছে সেটা হচ্ছে আবেদনের জাবেদা। আমি যতগুলো শেয়ার বিক্রি করব বা প্রতিষ্ঠান যতগুলো শেয়ার বিক্রি করবে, এই বিক্রি করা শেয়ারের মধ্যে কোম্পানি কতগুলো আবেদন পেয়েছে, আমাকে পরবর্তীতে দ্বিতীয় জাবেদাটা হচ্ছে আমাকে শেয়ার আবেদনের জাবেদা দিতে হবে। শেয়ার আবেদনের টাকা আমাদের ক্লায়েন্টরা যে আবেদনটা করে সেটা অবশ্যই ব্যাংকের মাধ্যমে করে, এই জন্য শেয়ার আবেদনের জাবেদা আমাকে দিতে হবে এরকম যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা এখানে যতগুলো আবেদন মনে করেন আমি 1 লক্ষ শেয়ার বিক্রি করব, আমি 1,20,000 শেয়ার আবেদন পেয়েছি, তাহলে আমাকে এখানে 1,20,000 শেয়ারের সাথে সমমূল্য বলতে আমরা বুঝি ওই যে কোম্পানি প্রাথমিক অবস্থায় যে মূল্য নিয়ে নিবন্ধিত হয়েছিল সেই মূল্যটা। তাহলে কোম্পানি যদি একটা শেয়ারের মূল্য 10 টাকা থাকে, তাহলে 10 দিয়ে আমাকে কি করতে হবে, 1,20,000 গুণ করে আমাকে শেয়ার আবেদনের ঘরে টাকাটা বসাতে হবে। তারপর 3 নম্বর জাবেদা হচ্ছে আমরা যে শেয়ার আবেদনের টাকাটা পেলাম, এটা আমাকে, আমি যতগুলো শেয়ার বিক্রি করব বা বিক্রি করার উদ্দেশ্যে বিজ্ঞাপন দিয়েছি, ওই শেয়ারের টাকাটাকে আমাকে কি করতে হবে, মূলধনে স্থানান্তর করতে হবে। সো আমরা বুঝতে পারতেছি 3 নম্বর জাবেদা হচ্ছে আমাদের মূলধনের জাবেদা, অর্থাৎ শেয়ারের টাকাটাকে আমি মূলধনে স্থানান্তর করব। তো তখন হয়ে যাবে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমরা এখানে কতগুলো শেয়ার নিব বা কত টাকা করে নিব সেটা হচ্ছে যে আমি যতগুলো শেয়ার বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন দিয়েছিলাম বা ইস্যুর উদ্দেশ্যে বিজ্ঞাপন দিয়েছিলাম, ওই সকল ওই ইস্যুকৃত শেয়ারগুলোই আমাকে এখানে নিতে হবে এবং প্রাথমিক যে মূল্য ছিল একটি শেয়ারের, সেই একটি শেয়ারের মূল্য দ্বারা যতগুলো শেয়ার বিক্রি করতেছি সেই শেয়ার দিয়ে একটি শেয়ারের মূল্যকে গুণ করে ওই গুণফলটা আমাকে এখানে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সমমূল্যের একটা বৈশিষ্ট্য। 4 নম্বর জাবেদা হচ্ছে যদি আমি বেশি আবেদন পাই বা কোম্পানি বেশি আবেদন পায়, অবশ্যই বেশি আবেদনের শেয়ারগুলো সে রাখতে পারবে না, কারণ আমি শেয়ার বিক্রি করবো 1 লক্ষ, আমার কাছে যদি 1,20,000 আবেদন আসে, আমি বাকি 20,000 কোথা থেকে দিব? আমি বাকি 20,000
দিতে পারবো না। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই বাকি 20,000 শেয়ার আমাকে ফেরত দিতে হবে। বাকি 20,000 শেয়ার আমাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। তো এই ফেরতের জাবেদা আমাকে দিতে হবে। আমরা চাইলে 3 নাম্বার জাবেদার মধ্যে যে 3 নাম্বার অপশনে জাবেদা রেখেছি, এই জাবেদার মধ্যে মূলধনের স্থানান্তরের পাশাপাশি ফেরতও দিতে পারি। ঠিক আছে, তো এটা আমরা আরেকদিন দেখাবো। আজকে আমরা ধাপ বাই ধাপ দেখিয়ে যাই। 4 নাম্বারটা তাহলে আমাকে ফেরতের জাবেদা দিতে হবে। তো ফেরতের জাবেদা 4 নাম্বার কি আসবে? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব, আবার 4 নাম্বার জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা কেন শেয়ার আবেদন করে দিল, ব্যাংক হিসাব ক্রেডিট হলো? আমি যে অতিরিক্ত আবেদনগুলো পেয়েছি সেই অতিরিক্ত আবেদনের টাকাটা আমি ফেরত দিব। অবশ্যই ফেরত দিব কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। এই জন্য যতগুলো টাকা শেয়ার ফেরত দিব, ঠিক সেই শেয়ার সংখ্যা দিয়ে আমি যত টাকা করে নিয়েছিলাম গ্রাহকদের কাছ থেকে, সেই টাকা দিয়ে গুণ করে যত টাকা আসবে তত টাকা আমাদেরকে ফেরত দিতে হবে। 5 নাম্বার হচ্ছে, যদি আমরা এই শেয়ার বিক্রির জন্য অনেক সময় কোম্পানি বিভিন্ন অবলেখক, আমরা বাংলা ভাষায় বলি দালাল, ইংরেজিতে বলি ব্রোকার, এরকম ভাবে অনেক সময় বা হচ্ছে কমিশনকারী কিছু প্রতিষ্ঠান থাকে, যে প্রতিষ্ঠানগুলো এই শেয়ারগুলো বিক্রি করে দিয়ে থাকে। তাহলে অনেক সময় আমরা কি করি? ওই শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য বা শেয়ার বিক্রি করার বিনিময়ে ওই অবলেখককে আমরা কিছু পরিমাণ কমিশন দিয়ে থাকি। ওই কমিশনের পরিমাণটাকে আমার কি করতে হবে? ডেবিট করতে হবে। যদি তাকে আমি কমিশনের বিপরীতে শেয়ার দেই তাহলে শেয়ার মূলধন ক্রেডিট করতে হবে। আর যদি আমরা তাকে কমিশনের বিপরীতে ব্যাংকের মাধ্যমে টাকা দেই তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। তো ম্যাক্সিমাম সময়ে ব্যাংকের মাধ্যমে টাকাটা পরিশোধ করা হয়, এই জন্য আমরা ব্যাংক হিসাবটাকে ক্রেডিট করি। তো 5 নাম্বার জাবেদা হবে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, সরি ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমাদের 5 নাম্বার জাবেদা। আমরা এখানে টাকাটা কিভাবে বসাবো? আমরা যতগুলো শেয়ার ইস্যু করলাম বা বিক্রয় করলাম, ঠিক ততগুলো শেয়ার কিন্তু আমি ওই শেয়ার প্রতি তাকে কত টাকা দিলাম। অনেক সময় বলা থাকে 0.5, আবার অনেক সময় বলা থাকে শেয়ার প্রতি 1 টাকা। তাহলে যতগুলো শেয়ার বিক্রি করলাম ঠিক ততগুলো শেয়ার দিয়ে ওই শেয়ারের বিপরীতে যত টাকা দিচ্ছি ওই টাকা দিয়ে গুণ করলে আমরা অবলক্ষিত কমিশনের পরিমাণটা পেয়ে যাব। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে অবহার এবং অধিহারের শেয়ার ইস্যু নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।